নমরুদ একজনকে আগুনে পুরাই, এই জন্য এত ঘৃণা। কিন্তু আমাদের লেডি নমরুদ কি করেছে জানেন? 5 আগস্ট আমার স্বচক্ষে দেখা বাড্ডা সাতারকুল, সেখান থেকে হয়ে নতুন বাজার বিশ্ব রোড পর্যন্ত, এই দিকে রামপুরা, শুধু এই রোডের চিত্রটা দেখার একটা সুযোগ আমার ছিল। বিভিন্ন থানায় ভারত থেকে অবৈধ অস্ত্র সহ সৈনিক তারা এনে, পুলিশ তারা এনে রেখেছে বাংলাদেশের মুসলমানদের হত্যা করার জন্য, যারা পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে কি করলো? সমানে গুলি করলো আন্দোলনকারী ছাত্রদের। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সেখান থেকে নিয়ে আফতাবনগরের ভেতর থেকে বের হওয়া তাওহিদি জনতা সবার উপরে সমানে গুলি করলো, শত শত লাশ ফেললো। তার মধ্য থেকে রাস্তার মধ্যে পড়ে থাকা কার মায়ের কলিজার টুকরা সন্তান রে ছটফট করছে। এইরকম 12টা লাশ একসাথে একটা ভ্যানের উপর তুলছে। ভ্যানের উপর তুলে ভ্যানওয়ালাদের দেখবেন অনেক বড় রশি থাকে, অন্যের মালামাল বাসা চেঞ্জ করা, ফ্রিজ বান্ধা ইত্যাদি জন্য রশি রাখে তারা। রশি দিয়ে এই 12টা লাশ শক্ত করে পেঁচিয়ে বেঁধেছে পুলিশ। তার উপরে একটা পলিথিন দিয়ে, নীল বর্ণের পলিথিন, যেন লাশ দেখা না যায়, ঢেকে দিল। কিছু দূর যাওয়ার পরে ঠেলে ঠুলে একটা এই যে তেলের পাম্পের ভিতর ঢুকালো। তেলের পাম্পের ভিতর ঢুকানোর পরে বলল যে এই তো পেট্রোল আছে? বলে হ্যাঁ আছে স্যার। ওরা তো কাঁপতেছে কর্মচারীরা, বলল এদের গায়ে পেট্রোল ঢাল। যখন এইভাবে পলিথিনটা সরিয়ে ফেললো, 12টা লাশ। টকবগে যুবক, টকবগে যুবক, আমার দেশের আগামী নেতৃত্ব দানকারী তারা ছিল সন্তান, ঠিক না বলেন? মা বাবার আগামীর স্বপ্ন তারা। কার হৃদয় ছেঁড়া, নারী ছেঁড়া ধন গো। এরপর এভাবে পেট্রোল ঢেলে দিয়ে ভিজিয়ে দিল। আর এক পুলিশ বলল এখানেই আগুনটা লাগা, কিন্তু না, ওরা বলল স্যার পায়ে ধরছি, এখানে আগুন দিলে পেট্রোল, কেরোসিন, ডিজেল, গ্যাস সব পুরো ছাই হয়ে যাবে, আপনারা একটু রাস্তার মধ্যে একটু দূরে সরাই দেন। আগুন দেওয়ার জন্য রাস্তা থেকে মাঝখানে নিয়ে রাজপথে আগুন ধরিয়ে 12টা লাশ এক ভ্যানের উপরে পুড়িয়ে কয়লা করে দিয়েছে। তাহলে একজন পোড়ানোর জন্য যদি আল্লাহ বাঁচাইছেন ইব্রাহিমকে, তাকে যদি বলেন নমরুদ, তাহলে যে 12টা লাশ একসাথে পোড়ালো তাকে কি নমরুদ বলবেন? এর হিসাব হবে। এখনো যারা ওই দলে আছেন তওবা করেন, যদি বাঁচতে চান আল্লাহর গজব থেকে, দুনিয়ায় যদি নিরাপত্তা পেতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম থাকেন ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিনে গেলেন কেন? নমরুদ যখন তাকে আগুনে ফেলে দিল, ওই আগুন থেকে আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে উদ্ধার করলেন, 40 দিন পর তিনি তখন আল্লাহর কাছে বললেন ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন। আল্লাহ গো, আমার তো আর কেউ রইল না, তুমি আমাকে সঠিক পথটা দেখাই দাও। আল্লাহ তাআলা বললেন তুমি ফিলিস্তিনের পথ ধরো। ফিলিস্তিন চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে গিয়ে সারা নামক এক রূপসী, বিশ্বের শ্রেষ্ঠতম এক সুন্দরীকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছেন? আল্লাহ মিলিয়ে দিয়েছেন। সে এক অনেক বড় ঘটনা, সে এক অনেক বড় ঘটনা। তার কারণ হচ্ছে বিবি সারা রাতে স্বপ্নে দেখছে রাজকন্যা, বিশ্বের 4 জন শ্রেষ্ঠতম সুন্দরী, তার মধ্যে একজন বিবি সারা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কয়দিন আগে আমির হামজা ভাই কি এক মহিলা নিয়ে কি কথা বলল, তাতে হুলস্থুলি কাণ্ড, ঠিক না? না, ইসলামে অনেক সুন্দরী আছে, তবে সবচেয়ে বড় সুন্দরী নারীরা কখনোই সামনে আসে না যারা আল্লাহকে ভয় করে। এরকম বহুত পর্দানসীনা আমাদের হাফিজি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় বোরকায় নেকাব ঢাকা, যে যাকে বিশ্ব সুন্দরী বলছে, ওরা তো একেবারে অনেক মানুষের সামনে বের হয়ে পড়া, নিজের সতীত্ব লুণ্ঠন করা, কিংবা বিভিন্ন রকমের কায়দা কানুন করে তারপরে তারা বিশ্ব সুন্দরী নাম দেয়। এটা কোনো মুসলমান নাম দিতে পারে না। বিশ্ব সুন্দরী মানে সবচেয়ে বেশি পর্দানসীনা হবেন তিনি, ঠিক না বলেন?
আমার ভাইরা, আমি যেই জায়গাটায় চাই, বিবি সারা এক রাতে স্বপ্নে দেখছে, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে রেখেছেন আগুনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এইদিকে সারাকে স্বপ্ন দেখায়, সারা রে, তোমার তো বিয়ের বয়স হয়েছে, কিন্তু তোমার মতো একজন রূপবতী সরসী তন্নি গুণবতীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর ঠিক করে দিলাম। সেই বর তুমি ঘোষণা করে দাও কত মানুষ আসবে, তার মধ্য থেকে আমি আল্লাহর পছন্দের একটা বর তোমার জন্য রেডি করেছি, যিনি তোমার স্বামী হলে দুনিয়া আখিরাতে তুমি বড় ভাগ্যবতী হয়ে যাবে। বিবি সারা ঘুম ভেঙে গেল। রাজার মিশরের তদানীন্তন ফিলিস্তিন এবং জর্দান, এই দুই রাষ্ট্র মিলে একটাই রাষ্ট্র ছিল। এই দুইটা মিলে সিরিয়া সহ মিলাইয়া বিশাল ভূখণ্ডের প্রেসিডেন্ট তার বাবা। সকালবেলা বান্ধবীদেরকে ডাকলেন, ডেকে বললেন তাড়াতাড়ি করে ঢোল শহরত করে দাও, দেশের যত বাছাই করা যুবক আছে সব যুবকদেরকে আমার সামনে হাজির করো। বাবাকেও ডাক দিয়ে বলল, আব্বু আমি বিয়ে বসার জন্য বলি নেই, কিন্তু তুমি পাত্র তালাশ করতেছ, আমার পছন্দের একটা পাত্র আমি চাই, দয়া করে তুমি যুবকদেরকে ডাকো, এবং যেই যুবক দাঁড়াবে আমার যদি পছন্দ হয় সেই যুবককে আমি স্বামী হিসাবে কবুল করে নেব। হযরতে হাজেরার চোখের মধ্যে, অন্তরের মধ্যে, মেধার মধ্যে এখনো পর্যন্ত ওই যুবকের চেহারাই উজ্জ্বল হয়ে আছে। এলাকা থেকে নিয়ে বাহির থেকে শিল্পপতির সন্তান, রাজার সন্তান, বাদশার সন্তান, কতজন এসে দাঁড়ায় এলাকার পাংপুং করা পোলাপাইন। কে না চায় সারার বিবির স্বামী হতে? অনেকেই সুন্দর করে সেন্টু ফেন্টু মাইখা ইনকইরা, কখনো পাজামা পইরা, পাঞ্জাবি পইরা, বিভিন্ন স্টাইলে তারা এসে দাঁড়ায়, বিভিন্ন আঙ্গিকে পোজ দেয়। পোজ বোঝেন? এই আর কি, ঢং করে। সারা হেঁটে যায়, প্রথম দিন সব আছে কাটছে, সবার দিকে তাকায়। সারা এক নজর তাকাইয়া বলেন, অল আর ডিসলাইকড, সব অপছন্দ, একজনও না। সবাইকে খামোকা খামোকা ইলাম কি রে, উনি কার কাছে বিয়ে বসবে? আমার মতো এত ধনাঢ্য এক যুবক, এত বিলিয়ন অর্থের মালিক আমি, এত সুন্দর ড্রেস আপ করে আসলাম, একসাথে বাদ দিল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন, 5 দিন, 7 দিন যায়। দিন দিন জামাই হওয়ার স্বপ্নের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এলাকার যুবক যারা আছে সবাই চিন্তা করে আমরাও দাঁড়াইয়া যাই, ফুলের একটা মালা নিয়ে বের হয়ে যায়। সারা ফুলের মালাটা শুকাইয়া যায়, সন্ধ্যাবেলায় সবাইকে দেখে এসে বলে, মালাও শেষ, ওরাও শেষ, ওদেরকে যাইতে কও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্য থেকে বের হয়ে আসমানের দিকে আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ গো, তুমি আমাকে একটা ভালো পথ দেখাইয়া দাও। তুমি যদি পথ না দেখাও তাহলে সামনে চলা আমার জন্য মোটেও সম্ভব না। সুবহানাল্লাহ। এখানে অনেক ভাইয়েরা আছেন যারা জেলে নদীর মাঝখানে গিয়ে পথ হারিয়ে যান, আল্লাহর কাছে তখন পথ চাইবেন। এমনি তো প্রযুক্তি ব্যবহার করবেনই, বিপদে পড়েছেন, ব্যবসা ভালো চলে না, আল্লাহকে বলুন, আল্লাহ আমি এখন কি করলে, কোন দিকে গেলে ভালো হয়, তুমি আমাকে পথ দেখাও। মনে থাকবে, বিপদে আপদে সব সময় আল্লাহ তাআলাকে ডাকবেন। ডাক দিলেন হযরতে ইব্রাহিম। আল্লাহ বললেন, তুমি চিন্তা করো না, চলে আসো ফিলিস্তিনে। ফিলিস্তিনে গিয়ে দেখতেছে লাইন বেঁধে যুবক দাঁড়াই আছে। কি স্মার্ট! ঘোড়ার পিঠে, হাতির পিঠে, খচ্চরের পিঠে, গাধার পিঠে, সেই সময়ের বাহন যা ছিল। এখন থাকলে লেক্সাস গাড়ি, প্রাডো গাড়ি,
BMW সহ আর বড় বড় দামি দামি গাড়িতে হয়তো বসে থাকতো। আলোক সজ্জার মধ্যে কিংবা দিনের আলোয় হাজেরা বের হয়ে গেলেন, বিবি সারা ফুলের মালা হাতে, বান্ধবীরা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এটা একটা বিশাল বড় লোকদের আয়োজন, ব্যয়বহুল, খুব এক্সপেন্সিভ একটা প্রোগ্রাম, এক্সপেন্সিভ, এখানে আমার কোনো কাজ নাই। এরপরও মন চাইলো দাঁড়াই দেখি কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সবার শেষে যাই ওই কর্নারে, এই যে আমাদের আব্দুল করিম ভাই আছেন এখানে, করিম ভাই আছে কই, খুব সরল সহজ এক বান্দা। আমাদের আরেক ভাইয়ের নাম জানো কি, শাহ নেওয়াজ ভাই, আব্দুল করিম ভাই, এরপরে আর কি জানো, আলী হায়দার ভাই। আলী হায়দার ভাই আমার একটা কলিজার টুকরো ভাই। আমাকে যখন প্রদীপ নামের খুনি এক ওসি ছিল না আপনাদের, এ আমাকে ধরতে গেছিল, আমাকে স্টেজের মধ্যে, আপনারা জানেন একটা প্রোগ্রামে, তখন আমাকে আমার এক ভাই বললেন যে হুজুর তাড়াতাড়ি নেমে পড়েন, আপনি যে আলোচনা শুরু করছেন এই আলোচনায় আপনারা ছাড় দেবেন না। ওসি প্রদীপের নেতৃত্বে তখন আমার স্টেজে তারা উঠে পড়েছে, পুলিশ সামনে পেছনে ডানে বামে পুলিশ। আমার পাশেই বসা ছিলেন গোয়েন্দা বাহিনীর এক ভাই, কিন্তু তিনি ছিলেন, তার নাম হচ্ছে মিজানুর রহমান, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আমাকে বলল হুজুর আপনার ওঠা উচিত, তাড়াতাড়ি বেরিয়ে পড়েন। তখন আমার ওয়াজ থামাই নেই, আমি বলছি দেখি কি হয়। কিন্তু ডিবি, ডিএসবি, এরপরে অন্যান্য বিভিন্ন বাহিনীর যা আছে থানায় থাকে, এরপরে লিখত আসি, চারদিক থেকে ওরাও আমাকে ঘিরে ধরলো। আমার পক্ষে কথা বলার যারা ছিলেন তারা আস্তে আস্তে করে চলে যাচ্ছেন, মাহফিল পুরো পন্ডু হয়ে যাচ্ছে। পুলিশের যখন বাঁশির ছিটি, 3-4টা গাড়ি রেডি করে রাখছে, র্যাব আসতেছে, ঠিক সেই মুহূর্তে আমাকে মিজান ভাই বললেন আপনি বেরিয়ে পড়েন। আমি আস্তে করে বের হয়ে গেলাম পুলিশের সামনে দিয়া, কিন্তু পুলিশ আমাকে ধরতে পারে নাই, তার কারণ পুলিশ আমাকে টার্গেট করে আসলেও আমাকে আর চিনতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে সেভ করেছেন, সুবহানাল্লাহ বলেন। তখন আমাকে এই আলী হায়দার পাগলা ভাইটি আমার, ওই আব্দুল করিম ভাইটি আমার, মাহমুদুল করিম যারা আছেন, এরা মোটরসাইকেলে করে দৌড়ে টান দিছে, কোথায় নিয়ে গেছে আমি জানি না। আমার গাড়ির ড্রাইভারকে তাড়াতাড়ি করে ফোন করে বললাম গাড়িটা ওখান থেকে সরিয়ে ফেলো। তারপরে আমি বাস্তবতা বলছি, ওনারা তো সাক্ষী, হাজার হাজার মুসলমান আপনাদের এই টেকনাফের সাক্ষী। শেষ পর্যন্ত আমাকে অনেক বনের ভিতরে এক বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পর দেখছি আমার শরীরটা কাঁপতেছে, কারণ আমি তো মুসাফির, আমি কোথায় যাব, কি করব। সেই মুহূর্তে আমার আলী হায়দার ভাই, মাহমুদুল করিম ভাই সহ অন্যান্য ভাইরা বললেন হুজুর যদি কেউ আপনার ক্ষতি করে তাহলে আগে আমাদের ক্ষতি হবে। সেই দিন বুক পেতে দিয়ে বলেছিল হুজুর আপনাকে যদি অ্যারেস্ট করে তার আগে আমাদের 100 ভাইকে অ্যারেস্ট করতে হবে। আপনার বুকে যদি গুলি আসে তাহলে প্রথমে আমাদের কমপক্ষে 10 জনকে হত্যা করতে হবে, তারপরে আপনার গায়ে বুলেট লাগবে। আমরা আপনার ভাই, আমাদেরকে ক্ষতি না করে আপনার গায়ে একটা ফুলের আঁচড়ও দিতে দেব না। আমার আজকে মাহফিল ছিল মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে লালমনিরহাটে, আমার নামে পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, আপনারা জানেন। কিন্তু ওই প্রোগ্রাম শেষ করে এসে আমি এই প্রোগ্রাম ধরতে পারবো না। আমি লোভী নই, আমি আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি, যেমন আপনারা আমাকে ভালোবাসেন, মায়া করেন। যে এলাকার মানুষগুলো তাদের জীবন দিয়ে আমাকে সেভ করেছে, আমার বিবেক বারবার বলছে আমার ভাইরাল হওয়ার দরকার নেই। ওই মিজান আজহারি ভাইয়ের আগে 1 ঘন্টা ওয়াজ করার কথা ছিল আমার, 12টা থেকে 1টায় 1 ঘন্টা আমার শিডিউল। সেখানে 10 লক্ষাধিক মানুষের সামনে আমি বক্তব্য দেওয়ার কথা, কিন্তু আমার ভালোবাসার মূল্য এখানে। আপনারা কি আমাকে ভালোবাসেন না? আল্লাহু আকবার, আপনারা আমাকে ভালোবাসেন না? আল্লাহ তুমি এই ভালোবাসার খাতিরে কিয়ামতের দিন আমার এই ভাইদেরকে সহ তোমার আরশের নিচে আমার জায়গা করে দিও। আল্লাহ তোমার আলেমকে যারা ভালোবাসলো তুমি তাদেরকে ভালোবাসো,
তোমার আলেমকে যারা মায়া করে আল্লাহ তুমি তাদেরকে মায়া করো। আল্লাহ তোমার আলেমের জন্য জীবনের ঝুঁকি যারা নেয় আল্লাহ তুমি তাদের জীবন নিরাপদ করে দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিতা বোনেরা, আমার মনে পড়ে সেই বাড়ির মা বোনেরা দৌড়ে এসে পর্দার আড়ালে দরজার পাশে ফিসফিস করে বলছে, হুজুরকে বলো আমরা প্রয়োজনে দা কাচি নিয়ে ঝাড়ু নিয়ে রেডি থাকবো, কোনো পুলিশ হুজুরকে ক্ষতি করতে পারবে না। তখন রাত 11টা, শীতের দিন, আমার জন্য তারা গরম পানি করে দিয়েছে। আমার জন্য, যেহেতু আমার পোশাক পরিচ্ছদ ছিল না সাথে, ভাইয়েরা কাপড় দিয়েছে, জামা দিয়েছে, কম্বল দিয়েছে। ওই রাতে ছিলাম। সকালে ফজরের আগেই মহিলারা উঠে, আমার মায়েরা উঠে নাস্তা তৈরি করছে আমার জন্য। গরম রুটি, গরম ভাত, গরম গোশত কোত্থেকে পাইল এরা। তারপরে সেই সকালে ছিলাম, দুপুরে ছিলাম। দুপুরে খাওয়ার পরে আমার হোটেলের সিট চেঞ্জ করে দিয়ে আমাদের হানিফ, এখানে আছো আবু হানিফ, সে অন্য হোটেলে নিয়ে গেছে, কারণ গোয়েন্দারা খবর পেলে তো সুবিধা। আমার মোবাইল বন্ধ, অন্যের মোবাইল দিয়ে বাসায় আমি জানিয়ে দিয়েছি। লাইভ চলছিল। আমার স্বজন, আমার আত্মীয় স্বজন এবং আমার পরিবার খুব তটস্থ ছিল, কারণ এই অঞ্চলে যে কোনো সময় মানুষ কিডন্যাপ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমি মনে করেছি ওই লালমনির হাটের বিশাল মাহফিলের চাইতে আমার এই সিরাত মাহফিল আমার কাছে কোটি গুণ বেশি দামি, কারণ এখানে আমার ভালোবাসার মানুষগুলো আছে, যেই মানুষগুলো আল্লাহর নবীকে রক্ষা করার জন্য বদর ওহুদে প্রাণ দিয়েছিল, ইসলাম রক্ষা করার জন্য, নবীকে সেভ করার জন্য, আল্লাহর নবীকে রক্ষা করার জন্য। আবু হালা রাদিয়াল্লাহু তাআলা নিজে পাথর বুকে নিয়েছেন, শহীদ হয়েছেন সাফার কিনারে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সেভ করার জন্য 82টা তীর নিজের শরীরে বিঁধেছেন ওহুদের পাহাড়ে। আমার মনে হচ্ছিল সেই দিনের আমার যারা সেভ করার জন্য এগিয়ে আসছে তারাই আমার আসল ভাই, তারা আমার কলিজার টুকরা। আমি কোনো দিকে ডান বামে না তাকিয়ে, ওখান থেকে বারবার কল আসতেছে, আমি বলে দিছি সরি, আমি আপনার মাহফিলে গেলে হেলিকপ্টারে চড়ে যদি আজহারি ভাইয়ের সাথে আসি, তারপরে আমার বিমান, তারপরে কক্সবাজারে আসা আমার জন্য খুব টাফ হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে, সুতরাং আপনার মাহফিলটা আমি কনসিডার করলাম। বলল যে আপনি বোকা হুজুর, একজনে বলেছে। আমি বলছি আমি বোকা না। বলল যে আপনি জীবনে কি 10 লাখ মানুষের সামনে ওয়াজ করবেন? আমি বললাম আমার 10 লাখ দরকার নাই, আমার 10 জন দরকার। আজকের এই বিশাল মাহফিল থেকে আমি কি 10টা ভাইকে পাবো যারা আগামী দিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, মাজলুমকে বিজয় করার জন্য, নবীর আদর্শ কায়েমের জন্য নিজের বুককে পেতে দিয়ে আল্লাহর কোরআনের বিচার জন্য কাজ করবে? তাদের হাতগুলো আমি দেখতে চাও। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে খালিদের মতো শক্তি দাও, ওমরের মতো শক্তি দাও, হানজালার মতো সাহস দাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি এই বাংলার জমিনে আল্লামা সাইদি সাহেবের মতো লক্ষ লক্ষ সাইদি ঘরে ঘরে দান করে দাও, বলেন আমিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, একদিকে পেটে প্রচন্ড ক্ষুধা, দীর্ঘ পথ হেঁটে চলা এক মাজলুম মানুষ রাষ্ট্রযন্ত্রের কঠিন নিপীড়নের শিকার। খেয়াল করেছেন আপনি? নমরুদ তাকে তো ছেড়ে দেয়নি, আগুনের মধ্যে পুড়িয়ে মারতে চেয়েছে। আজ বড় আফসোস, একটা কথা বলবো শুনবেন। নমরুদ কয়জনকে আগুনে ফেলে হত্যা করতে চাইছে? নাম কি? সেই জন্য নমরুদের প্রতি আমাদের এত ঘৃণা। নমরুদ একজনকে আগুনে পুরায়, এই জন্য এত ঘৃণা। কিন্তু আমাদের লেডি নমরুদ কি করেছে জানেন? 5 আগস্ট আমার স্বচক্ষে দেখা বাড্ডা, সাতারকুল, সেখান থেকে হয়ে নতুন বাজার, বিশ্ব রোড পর্যন্ত, এই দিকে রামপুরা,
শুধু এই রোডের চিত্রটা দেখার একটা সুযোগ আমার ছিল। বিভিন্ন থানায় ভারত থেকে অবৈধ অস্ত্র সহ সৈনিক তারা এনে, পুলিশ তারা এনে রেখেছে বাংলাদেশের মুসলমানদের হত্যা করার জন্য, যারা পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে কি করলো? সমানে গুলি করলো আন্দোলনকারী ছাত্রদের। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সেখান থেকে নিয়ে আফতাব নগরের ভেতর থেকে বের হওয়া তাওহীদি জনতা সবার উপরে সমানে গুলি করলো, শত শত লাশ ফেললো। তার মধ্য থেকে রাস্তার মধ্যে পড়ে থাকা কার মায়ের কলিজার টুকরা সন্তান রে ছটফট করছে। এইরকম 12টা লাশ একসাথে একটা ভ্যানের উপর তুলছে। ভ্যানের উপর তুলে ভ্যানওয়ালাদের দেখবেন অনেক বড় রশি থাকে, অন্যের মালামাল বাসা চেঞ্জ করা, ফ্রিজ বান্ধা ইত্যাদি জন্য রশি রাখে তারা। রশি দিয়ে এই 12টা লাশ শক্ত করে পেঁচিয়ে বেঁধেছে পুলিশ। তার উপরে একটা পলিথিন দিয়ে, নীল বর্ণের পলিথিন, যেন লাশ দেখা না যায়, ঢেকে দিল। কিছু দূর যাওয়ার পরে ঠেলে ঠুলে একটা এই যে তেলের পাম্পের ভিতর ঢুকালো। তেলের পাম্পের ভিতর ঢুকানোর পরে বলল যে এই তো পেট্রোল আছে? বলে হ্যাঁ আছে স্যার। ওরা তো কাঁপতেছে কর্মচারীরা। বলল এদের গায়ে পেট্রোল ঢাল। যখন এইভাবে পলিথিনটা সরিয়ে ফেললো, 12টা লাশ। টকবগে যুবক, টকবগে যুবক, আমার দেশের আগামী নেতৃত্ব দানকারী তারা ছিল সন্তান, ঠিক না বলেন? মা বাবার আগামীর স্বপ্ন তারা। কার হৃদয় ছেঁড়া, নারী ছেঁড়া ধন গো। এরপর এভাবে পেট্রোল ঢেলে দিয়ে ভিজিয়ে দিল। আর এক পুলিশ বলল এখানেই আগুনটা লাগা, কিন্তু না, ওরা বলল স্যার পায়ে ধরছি, এখানে আগুন দিলে পেট্রোল, কেরোসিন, ডিজেল, গ্যাস সব পুরে ছাই হয়ে যাবে, আপনারা একটু রাস্তার মধ্যে একটু দূরে সরাই দেন। আগুন দেওয়ার জন্য রাস্তা থেকে মাঝখানে নিয়ে রাজপথে আগুন ধরিয়ে 12টা লাশ এক ভ্যানের উপরে পুড়িয়ে কয়লা করে দিয়েছে। তাহলে একজন পোড়ানোর জন্য যদি আল্লাহ বাঁচাইছেন ইব্রাহিমকে, তাকে যদি বলেন নমরুদ, তাহলে যে 12টা লাশ একসাথে পোড়ালো তাকে কি নমরুদ বলবে? এর হিসাব হবে। এখনো যারা ওই দলে আছেন তওবা করেন। যদি বাঁচতে চান আল্লাহর গজব থেকে, দুনিয়ায় যদি নিরাপত্তা পেতে চান। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, অন্যরা চিরুনি করে আবার সেন দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় আসমানের দিকে তাকায়, মালিক রাজার মাইয়ার বিয়া, আমার বাবাও আমাকে বিয়ে করাবে না, আমার মাও তো আর বিয়ে দেখতে পারবে না, কারণ আমার বাবা নিজে আমারে আগুনে ফেলার জন্য রশি ধরে টানতেছিল। ভুলে গেছেন আপনারা? আল্লাহ তাআলা আমার জীবনের জন্য একটা নিরাপত্তা দরকার, আমার জীবনের জন্য একটা শেল্টার দরকার রে মালিক। শুধু তোর কথা বলেছি, এজন্যই আমাকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, তুমি আমাকে বাঁচাইয়া দিলা। আল্লাহ, আজকে যেই সুযোগটুকু আমি দেখতেছি, তুমি যদি আমাকে দান করো আল্লাহ, আমি সাদরে গ্রহণ করব, তুমি ছাড়া আমার কেউ নাই। বিবি সারা সকালবেলা প্রথম শিফটে যারা এসেছি, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মধ্যেই ছিলেন একজন। বিবি সারা আস্তে আস্তে করে দেখতেছে একের পর এক চেহারা, একের পর এক চেহারা। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যাওয়ার পরে বিবি সারা 2টা হাত সামনে বাড়িয়ে দিলেন, মাথাটা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন, যাকে তুমি আমার স্বামী বানানোর জন্য ঘুমের ঘরে দেখাইয়া দিলা, সেই স্বপ্নের ইব্রাহিম আমার সামনে হাজির, আল্লাহ তুমি কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে মালাটা পরিয়ে দিলেন। অন্যান্যরা বলল কোথার পথিক এক মুসাফির, গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক পরে আছে, ক্ষুধায় কাতর একটা মানুষ। বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে নিয়ে গেলেন রাজপ্রাসাদে, গোসল আসর সারলেন, অভ্যর্থনা দিলেন, বিবাহ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন সারার গর্ভে পরবর্তীতে ইসহাক নামক সন্তান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হাজেরা নামক এক
স্ত্রী ছিলেন, তার ঘরে ইসমাইল পয়গম্বরকে দান করলেন। বলুন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসমাইলকে রেখে আসছেন, আপনারা জানেন। এক পর্যায়ে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার পুত্রকে নিয়ে আমার ঘরটাকে একটু মেরামত করো। সুবহানাল্লাহ। এখানে অনেক বাবা এসেছেন, ছেলেও এসেছেন, বাপ বেটা মিলে আল্লাহর ঘর বানানোর এই সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের জাতির পিতা, ঠিক না বলেন? জাতীয় আব্বার নাম কি? ইব্রাহিম। কোন অসুবিধা আছে আপনাদের? আমাদের জাতির পিতা একজন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর জাতি আর যা ছিল এগুলো জুতার পিতা, জাতির পিতা নয়, ঠিক না বলেন? জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। It is the coat of your father Ibrahim. It is he who named you Muslim. তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর ইব্রাহিমের সন্তান হিসেবেই তোমরা মুসলমান হয়েছো। আর বাপ বেটার পরিচয় এভাবেই হয়েছে, এই জন্য তিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা মুসলমান তাদের সবার জাতির পিতার নাম কি? একটা হাদিস এখানে আমি যোগ করি, তাহলে আপনারা মূল্যায়ন করতে সহজ পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামত ততদিন হবে না যতদিন না পর্যন্ত আমার উম্মতের একটি অংশ, বলেন কবাইলা মিন উম্মতি, মিন উম্মতি মানে জুস করা হয়েছে এখানে। এখন আল্লাহ তাআলা মাখসুস করে দিয়েছেন ছোট্ট একটা গ্রুপ, তারা আমার উম্মত হওয়ার পরেও সম্পর্ক করবে, লেনদেন করবে, বন্ধুত্ব করবে, একেবারে গলায় গলায় খাতিল পাতাবে মুশরিকদের সাথে। কথা বুঝতে পেরেছেন? এমন কি অবস্থাটা এমন হয়ে দাঁড়াবে যে শেষ পর্যন্ত তারা হাত্তা ইয়াবুদুনাল আসনাম, তারা শেষ পর্যন্ত মূর্তি পূজাও শুরু করে দিবে। আমাদের দেশে একটা গ্রুপ এভাবে হয়েছে কিনা? আল্লাহ ওদের হেদায়েত দিন। মুসলমানদেরকে ভালো লাগে না, আলেমদেরকে ভালো লাগে না, ভালো লাগে সব হিন্দুত্ববাদ। আল্লাহ আমার ওই ভাই বোনদেরকে ঈমানকে ফিরাইয়া দিন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, বাইতুল্লাহ তৈরি করছেন। মন চায় ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি, আর জোগাইলের কাজ করতেছেন হযরতে ইসমাইল। পাথর এনে দেয়, বাবা পাথর দিয়ে দিয়ে ভাঙ্গা কাবার ওয়ালগুলোকে মেরামত করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মন চায় ওয়ালটা যদি আরেকটু উঁচু করা যেত। মনের খবর কে জানেন? আরেকটু জোরে বলেন। আমাদের মনের খবরগুলো কে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মনের মধ্যে ইচ্ছে করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই পাথরের উপরে ইব্রাহিম দাঁড়ানো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পাথর, আমার খলিল চায় আমার ঘর উঁচু করতে, তুই এখন থেকে আমার খলিলের জন্য অটোলিফ হয়ে যা। অটোলিফট, যেখানে যেতে চাই সেখানে নিয়ে যাবি। রুকনে ইয়ামিনী বরাবর, রুকনে ইরাক, মুলতাজেম, মিজাবে রহমত, এমনি করে করে যেই জায়গায় আমার ইব্রাহিম যেতে চায়, আস্তে করে পাথরটা উঁচু হয়ে যায়। আবার যখন নিচে যাওয়া দরকার, ইব্রাহিমের বলার দরকার নাই, অটো নিচে চলে আসে। ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে দেন, ছোট্ট মানুষ, আর ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দিয়ে সুন্দর করে সব বানাইয়া দেয়। যখন পাথর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নেমে পড়বেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে নোটিস করে বললেন, পাথর তুই কি জানো এতক্ষণ পর্যন্ত তোর বুকের মধ্যে কে দাঁড়াইয়াছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাথর তুই ছিলি আমার জান্নাতে। জান্নাত থেকে দুইটা পাথর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, একটা হলো হাজরে আসওয়াদ, আর একটা হলো ওই মাকামে ইব্রাহিমের পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম নেমে যাবেন, পাথরকে বলল, আল্লাহ তাআলা বললেন, পাথর যদি স্মরণীয় হতে চাও, শক্ত থাইকো না, নরম হইয়া আমার খলিলের পায়ের চিহ্নটা তোর বুকের মধ্যে এঁকে রাখ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পাথর এই তার টাকনু গিরা পর্যন্ত গেড়ে গেল। আপনারা দেখবেন যারা হজ করতে যান,
ওই যে মাকামে ইব্রাহিম যেটা গ্লাস দিয়ে ঢাকা ঘেরা, ওইটা কিন্তু ওই পাথর, ওটা বেহেশতে ছিল। আদম আলাইহিস ইসলামকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রেখেছিলেন। ওইটা ছিল দুইজন ফেরেশতা। আদম আলাইহিস ইসলামের শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন ফল খেয়ে বসলেন, আল্লাহ বললেন তোদেরকে দিছিলাম গার্ড দিতে, তোরা গেছিলি কই? বলে আমাদের ফেরেশতাদের সাথে একটু আড্ডা দিতে গেছিলাম, মাঝখানে ইবলিস তো কাম ঘটাইয়া ফলাইছে উল্টা পাল্টা, এখন কি করবে? আল্লাহ বললেন যাও দুনিয়ায়। তার একটা পাথর হলো মাকাম ইব্রাহিম, আর একটা ছিল আবিয়াদুম মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। নবীজি বলেন আল্লাহ তাআলা বললেন আমার বান্দারা গুনাহ নিয়ে তোর কাছে আসবে, যখন চুমু দিবে, তোকে যখন স্পর্শ করবে তার গুনাহগুলো তুই নিয়ে নিবি। ফলে এইটা আস্তে আস্তে কালো হচ্ছে। এখন পাথরের নাম হইল কালো পাথর, আসওয়াদ। হাজরে আসওয়াদ মানে কি? কালো পাথর। কিন্তু এটাই কালো ছিল দুধের চেয়েও সাদা। কিন্তু আমাদের দেশে অনেকে আছে দুর্নীতি করা টাকা, অন্যায়ভাবে ক্ষমতা হইয়া মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার পর তারপরে যায়, এরপর মানুষের দেখা যায় ইয়াবার কারবারি করে, দুর্নীতি করে, এরপর হজ করতে যায়। যাওয়ার পরে চিন্তা করে হুজুরে বলছে এই হাজরে আসওয়াদের সুমা দিলি গুনাহ সব শেষ, এরপর যায় ঠেল্লা মেল্লা সুমা দেওয়ার জন্য। আমার মনে হয় কি জানেন, ওদের গুনাহ পাথরে নেওয়া তো দূরের কথা, আগে যে গুনাহগার যেইগুলো ছিল সেই গুনাহ ওর মুখের মধ্যে দিয়ে ওর আমলনামায় পাঠাই দেয়। অন্যের হক নষ্টকারী কোনোদিন জান্নাতে যাবে না, ঠিক না বলেন? এবারে আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তুমি এমন এক নবী পাঠাও যেই নবী হবে তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবে। তাই নবীওয়ালা কাজ কি বলেন? আয়াত তেলাওয়াত করে শোনানো, ওয়ায়ু আল্লিমুল কিতাব, এবং আল্লাহর কিতাব শিক্ষা দেয়া। আর তৃতীয় কাজ হচ্ছে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া, প্রযুক্তির উন্নয়ন ঘটানো। আর চতুর্থ কাজ হচ্ছে গুনাহ থেকে মানুষকে ফিরে রাখানো। সুবহানাল্লাহ বলেন। এবারে আসেন দ্বিতীয়, এই চারটা কাজ, এবার পঞ্চম কাজে আসে। আল্লাহর নবী বলেছেন বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। পঞ্চম কাজ হচ্ছে উন্নত চরিত্র গঠন করা। সুবহানাল্লাহ বলেন। উন্নত চরিত্র গঠন করা। উন্নত চরিত্রটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যে বলতেন না। এটা কি অনুন্নত চরিত্র না উন্নত চরিত্র? তাহলে আমরাও এখন থেকে মিথ্যে বলবো না। তাহলে নবীর কাজের সাথে আমরা মিলে গেলাম। নবী কি আমানতের খেয়ানত করতেন? আমরাও আমানতের খেয়ানত করব না। তাহলে নবীর চরিত্র উন্নত হয়ে গেলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মধ্যে ছিল কোনো ঘৃণা ছিল না, হিংসা ছিল না। আমরাও যদি হিংসা ঘৃণা ত্যাগ করি তাহলেও আমরা উন্নত চরিত্র হয়ে যাব। মনে রাখবেন, আগের দিনগুলো আমরা স্মরণ করব না, সামনে এক নতুন আলোকময় সমাজ এবং আলোকিত জাতি, আলোকিত দেশ আমরা গঠন করব, ঠিক না? সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। চরিত্রের সংশোধন ছাড়া একটি উন্নত জাতি গড়া সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে মিশতেন, কথা বলতেন স্বতঃস্ফূর্তভাবে, মাতব্বরি করতেন না। আমরা অহংকার বশত কাউকে এড়িয়ে যাব না, সম্ভব হলে আগ্রহের সাথে কথা বলবো। মনে থাকবে আল্লাহ নবী স্ত্রীদের সাথে প্রচন্ড ঝগড়া করতেন না, বরং তিনি স্ত্রীদেরকে প্রায়োরিটি দিতেন, স্ত্রীদেরকে মহব্বত করতেন। তাহলে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র হতে হয়, তাহলে স্ত্রীর সাথে বকাঝকা গালিগালাজ করবেন, নাকি তাকে মহব্বত করবেন, আদর করবেন, স্নেহ ভালোবাসা দিতে হবে, ঠিক আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। এই যে দানের একটা সুযোগ আছে, আপনি চলে যাচ্ছেন, কোনো অসুবিধা নাই। এই যে আপনার দিকে হা করে আছে বালতিগুলো, আপনার কাছে কিছু চাচ্ছে এই মাহফিলের জন্য, সম্ভব হলে এর সাথে একটু সাক্ষাৎ করে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? ব্যাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাজুক প্রকৃতির, তিনি কখনো ফায়সা কথা পছন্দ করতেন না। আমরা কিন্তু অনেক সময় দেখি কিছু বক্তা ভাইরাও মাঠের মধ্যে বসেও কিছু ফায়সা কথা বলে ফেলে। অতএব বন্ধু বান্ধবের সাথেও, বান্ধবীদের সাথেও কখনো খেলার চলেও আমরা কোনো ফায়সা কথা, গুনার কথা বলবো না। মনে থাকবে, উন্নত চরিত্র গঠন করার জন্য আল্লাহ তাআলা ষষ্ঠ কর্মসূচি দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আল্লাহ নবী পাঠিয়েছি
এই জন্য যাতে দুনিয়ায় যত মতবাদ আছে সব মতবাদের উপরে ইসলামকে যেন তিনি বিজয় করে আল্লাহর কোরআনের আইন জমিনে কায়েম করতে পারেন, সেই জন্য আমি নবী পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? বাস, তাহলে এখন ষষ্ঠ কর্মসূচি হইল জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। এরপরে আছেন সপ্তম কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাত এবং অষ্টম কর্মসূচি, সপ্তম এবং অষ্টম কর্মসূচি হলো আল্লাহ নবীদেরকে আমি পাঠিয়েছি এই জন্য মানুষ যেন কেবল আল্লাহরই ইবাদত করে, আল্লাহরই গোলামিত্ব করে, কোনো মূর্তি পূজা যেন না করে, কোনো দেবদেবীর পূজা না করে, মানুষ যেন কোনো ভাস্কর্যের পূজা না করে, কোন রকম বানানো মানুষের বিভিন্ন উপাদান দিয়া মানুষের ছবিগুলো কিংবা মাজারগুলো কবরগুলো পূজা না করে, চন্দ্র সূর্য পূজা না করে, মানুষ যেন একমাত্র আল্লাহর ইবাদত করে এবং প্রচলিত শাসন ব্যবস্থা যা ইসলাম বিরোধী আছে এইটার বিপরীতে যেন তাগুতকে পরাজিত করে দিতে পারে, এই জন্য আমি রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি একটা কথা বলতাম আপনাদেরকে, মনে আছে কথাটা বলে ফেলি। বিগত 15 বছরে বাংলাদেশে প্রায় 5000-এর অধিক মূর্তি তৈরি করা হয়েছে। বাপের মূর্তি বেটি তৈরি করেছে, দেশের মানুষের টাকায় বাবার মূর্তি বানাইছে। আপনারা মনে করেন মূর্তি কি শুধু বানানোর জন্য বানিয়েছে? একদিকে মূর্তি বানাচ্ছে, অপরদিকে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, অফিস আদালত, দলীয় অফিস কিংবা উপজেলা অফিস, জেলা অফিস, সব জায়গায় মূর্তির সরাসরি 5000-এর অধিক মূর্তি। বহু টাকা খরচ করে করে এই মূর্তিগুলো বানাইছে। এখন ছোট্ট বাচ্চাদের বইয়ের মধ্যে দেওয়া আছে মূর্তির ছবি। বইয়ের প্রথমে, শেষে, মাঝখানে এই বেটি আর বাবার ছবি, এরপরে ভাস্কর্য, এর উপরে দেখা যায় কিছু কিছু গাঁজাখোর হুজুরও পাইছিল তারা, যারা এই মূর্তির পক্ষে কয় মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না। কি পরিমাণ ন্যায়কে হত্যাকারী তথাকথিত আলেমও পাওয়া গেছে। আমার কথা আপনারা বেজার হয়েছেন? এরকম কিছু তাদের দলীয় ওলামা লীগ নাকি নাম দিয়ে লোক ছিল না, ছিল, এখন হয়ে গেছে হতাশা লীগ। মূর্তির পক্ষে কথা বলা শুরু করলো। এমন একটা সময় আসতো, আমি আপনাদেরকে বলছি, এমন একটা সময় আসতো পুলিশকে, র্যাব, গোয়েন্দা, ডিবিডিএসপি এবং তার দলীয় কর্মী এবং নেতাদেরকে বলা হতো যে যারা আমার বাবার পা ধরে এইভাবে সালাম করবা তারা মনে করবো খাঁটি বাংলাদেশি, খাঁটি দেশপ্রেমিক, আর যারা বিপরীত করবা তারা সব রাজাকার, যুদ্ধ অপরাধী, দেশদ্রোহী। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই মূর্তি সামনে রেখে আমার দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা সেলিউট করত আর মুশরিক হয়ে যেত। আল্লাহ রব্বুল আলামিন এই শিরক থেকে বাঁচানোর জন্য এই বিপ্লব করিয়েছেন। আল্লাহ দেখলেন এটা আলেমদের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, হাফিজি মাদ্রাসার দেশ, এখানের মানুষেরা শাহজালাল, শাহ মাকদুম, শরীয়তুল্লাহর দেশ। এই দেশটার মধ্যে লক্ষ লক্ষ তরুণ যুবকের ঈমান নষ্ট হয়ে যাবে, কোটি কোটি মুসলমান শিরকে লিপ্ত হয়ে যাবে। এইটা আল্লাহ বরদাস্ত করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা ওদের পরাজয় করাইয়া সব মূর্তিগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যারা নৌকার লোক আছেন দোয়া করেন, শুকরিয়া করে 2 রাকাত নামাজ বেশি পড়েন, যে কমপক্ষে বড় একটি শিরকের যন্ত্রণা থেকে, আশঙ্কা থেকে আল্লাহ তাআলা বাংলার মানুষকে বাঁচিয়ে দিয়েছে। আর না হলে কয়দিন পর আপনার ঘরে ঘরে মূর্তি চাইতো। ওই যেই ঘরে মূর্তি রাখতে চাইতো না সেইটা কি বলা হতো, এটা রাজাকার, এরা পাকিস্তানের দালাল, এরাই হচ্ছে দেশদ্রোহী, এরাই হলো জঙ্গি গোষ্ঠীর সদস্য। এই রকম বদনাম দিত। সুতরাং বাধ্য হয়ে আপনি এটাকে শ্রদ্ধা করতে রাজি হয়ে যেতেন, চাকরির জন্য, সম্মানের জন্য, নিরাপত্তার জন্য। কোন কোন মাসালায় ফেরাউন শুধু মূর্তি বানায় নাই, ঘরে ঘরে মূর্তি পৌঁছাইছে। নমরুদ শুধু নিজের মূর্তি বানায় নাই, বরং ঘরে ঘরে মূর্তি পৌঁছাই দিয়েছিল। যেমন, ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। 2টা কণ্ঠটা ছেড়ে দিয়ে জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে বাঁচবে। 7
এবং 8 নম্বর কর্মসূচি। 9 নম্বর কর্মসূচি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার নবীজি কি বললেন, বুইস্তু মুআল্লিমা, আমি এই পৃথিবীর বুকে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। বলুন মারহাবা। নবী কি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কি হিসাবে? শিক্ষক হিসাবে। তাহলে নবী আমাদের শিক্ষক। যারা রাজনীতি করেন, রাজনীতি শেখার জন্য নবীর রাজনীতি শিখুন, তাহলে আপনার ওস্তাদ হবেন নবী, আপনি হবেন নবীর উম্মত। কিন্তু কার্ল মার্কসের রাজনীতি আপনি কেন শিখতে গেলেন? লেনিনের রাজনীতি দিয়ে কি করেন? মাও সেতুংয়ের রাজনীতি কি করেন? ফ্রয়েডের রাজনীতি আপনি কি করেন? ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে আপনি কি করেন? পুঁজিবাদ দিয়ে আপনি কি করেন? সমাজতন্ত্র দিয়ে আপনি কি করেন? আমার আপনার রাজনৈতিক নেতা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াতের বিপরীতে এমন এক রাষ্ট্র তৈরি করলেন যেই রাষ্ট্রের মধ্যে জিনা, ধর্ষণ, ব্যভিচার ছিল না, দুর্নীতি ছিল না, খুন ছিল না, বেপরদা ছিল না, মানুষের অধিকার হরণ ছিল না, ইমানদাররা নামাজি ছিল, কেউ বেনামাজি ছিল না, কেউ কারো সতীত্ব নিয়ে দুশ্চিন্তার কারণ ছিল না। তার কারণ সব মানুষগুলো ছিল একে অন্যের প্রতি দয়ালু আর আল্লাহকে ভয় করে চলতো। ঠিক না বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাষ্ট্রই পরিচালনা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাষ্ট্রই পরিচালনা করেছেন। অতএব আপনি যদি ভালো স্বামী হতে চান, আপনি একজন ভালো শিক্ষক দরকার আপনার, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো ভালো স্বামী এই পৃথিবীতে আর হবে না। ঠিক কিনা বলেন? তিনি পিতা হিসাবে শিক্ষক, তার মতো ভালো পিতা পৃথিবীতে আর কি কেউ হবে? তিনি নানা হিসাবে সফল, তার কারণ তার মতো ভালো নানা এই পৃথিবীতে আর কি কেউ হবে? আসরের নামাজ হযরতে হাসান হুসাইন এসছে নানার ঘরে বেড়াতে, নানাকে দেখছে মসজিদে নববীর মধ্যে, দুইজনই ছোট, সেজদার মধ্যে নানার ঘাড় এবং পিঠ পেয়ে হোসাইন উঠছে, হাসান উঠছে পিঠের উপরে, হোসাইন চড়ছে ঘাড়ের মধ্যে। কিন্তু এই ঘাটটা তো নিচের দিকে, ও আবার ছোট মানুষ তো, দইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবীর বড় বড় চুল, বাবরি চুল, এই চুলগুলো শক্ত করে ধরছে। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠান না, সাহাবীরা পেছনে দীর্ঘ সময়। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে সিজদা রেখে আর এক হাত দিয়ে চাইলেন হোসাইনকে, হাসানকে পিঠ থেকে এবং ঘাট থেকে নামাতে। জিবরিল আলাইহিস সালাম এসে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটা করবেন না। আল্লাহ বলেছেন ওরা যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় আপনার পিঠ এবং ঘাট থেকে নেমে না যায় ততক্ষণ জোর করে আপনি নামাবেন না। নানা কারে কয়? সুবহানাল্লাহি বিহামদিহি। নামাজ শেষে সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা এত দীর্ঘ কেন? কোনো কারণ ছিল কিনা? ওহী নাজিল হলো কিনা? নবী বললেন, না, ওহী নাজিল হয়েছে ভিন্ন, কিন্তু হাসান হোসাইন আমার পিঠের উপরে এবং ঘাড়ের উপর চড়া ছিল, আমি নামাইতে চাইলাম কিন্তু জিবরিল নিষেধ করলো। সুবহানাল্লাহ। আল্লাহর নাকি খুব পছন্দ হাসান হোসাইন আমার ঘাড়ের উপরে, আমার পিঠের উপরে উঠবে, এটা নাকি আল্লাহর খুব পছন্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আপনি যদি ভালো শিক্ষক, টিচার হতে চান, তাহলে নবীকে দেখতে হবে। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি শিক্ষা দেয় কিন্তু ওয়াইজা গদিবতা ফাসকুত, যখন তুমি রাগ হবে তখন চুপ থাকবে, এই টিচারটা খুব ভালো। শিখায় কিন্তু মারে না, রাগ করে না ছাত্রকে, এই টিচারটা খুব ভালো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 10 বছর নবীজির খেদমত করলাম। আমি ছোট্ট মানুষ, কখনো ওযুর পানি দিতে দেরি হয়ে যেত, কখনো আল্লাহর নবীর মুসাল্লাটা বিছাইয়ে দিতাম, এলোমেলো হয়ে যেত। নবীর বিছানা গুছাতে গিয়ে আমার একটু অপছন্দ হয়ে যেত, কিন্তু আল্লাহর নবী কোনোদিন বলে নাই লিমা সানাআতা হাদা আও লিমা আল্লাহ সানাআত, তুমি কেন এটা করেছো কিংবা কেন এটা করো নাই। সুবহানাল্লাহ আপনি বলবেন না? এর মানে একজন চাকরের প্রতি কত দরদ এবং মহাব্বত, মায়া, স্নেহ থাকলে বলছেন, ছোট্ট মানুষ তো পারে নাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর একেবারে কাছের এক সাহাবী, তার মা তাকে দিয়ে বলছে, রাসূল আপনি তাকে আদব শিখিয়ে দিবেন। 10 বছর কাছে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস শুধু নন, রাবি শুধু নন, বরং আল্লাহর নবীর ঘরের অনেক কথার হাদিস আনাসের বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। বুইস্তু মুআল্লিমা, আল্লাহর নবী বলেছেন, বুইস্তু লিকাসরিল মাযামির,
বাদ্য যন্ত্রগুলোকে ভেঙে দিয়ে আল্লাহর কোরআনের বরত্ব, আল্লাহর তাকবীর ধ্বনি বড় করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর 12 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেছেন, আমি প্রেরিত হয়েছি বইস্তুলি কাসরিল আসনাম, বহুত্ববাদ এবং বিভিন্ন দেবদেবীর পূজা থেকে বাঁচিয়ে মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য আমি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। নবীজির এই আহ্বানগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নবীর কাজ ছিল আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। আমরা কি পারবো করতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবী ছিলেন উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা। আমরা কি এখন থেকে সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হওয়ার চেষ্টা করতে পারবো? চোর হতে চেষ্টা করব না, দুর্নীতি করতে চেষ্টা করব না। বলেন, নবীর ঘরে যাওয়ার সময়, নবী যাওয়ার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার ঘরে কি আছে? নবী একেবারে জীবনের শেষ মুহূর্ত অফাত হয়ে যাবেন। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে 7টা দিনার আছে, 7টা টাকা আছে। আর কি আছে? 3 কেজি গম আছে। আর কি আছে? 10টা খেজুর আছে। আর কি আছে? রাসূল গো, আমার ঘরে 5 কেজি জব আছে। আল্লাহর নবী বললেন, 7টা দিনার থাকবে আমার ঘরে, আর আমি এই অবস্থায় আল্লাহর কাছে হাজির হব, এটা মানায় না। আয়েশা, আমি ওফাত হওয়ার আগেই এই 7টা দিনার 7 জন গরিবের মধ্যে ভাগ করে দাও। আর আপনি নবীর উম্মত, এক নবীর উম্মত, বাংলাদেশের দরবেশ, বাংলাদেশ থেকে ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ধরা পড়ার আগে সে চিন্তা করলো দাড়ি কামাইয়া ফেলাই। দাড়িগুলো কামাইছে, সাদা দাড়ি, সাদা চুলগুলোকে কালো কলম মাখছে। তারপরে লুঙ্গি পরছে, গেঞ্জি পরছে, 15 টাকা দামের পঞ্চ পইরা দরবেশ রওনা করছে। যেই নৌকায় তারা এত বদমাশ বানাইলো, সেই নৌকায় চড়ছে। আবার সদরঘাট দিয়ে যাচ্ছে কেরানীগঞ্জের দিকে। কোস্ট গার্ড তাকে ধরে ফেললো, নিয়ে গেল, রিমান্ড দিল। এক পর্যায়ে পুলিশ জিজ্ঞেস করে, যা করছেন করছেন, দাড়িগুলা কামাইলেন কে? রেগে মেগে দরবেশ বলল, তো মাথা ঠিক আছে? মাসলা মাসাইল কিচ্ছু জানো না, ইসলামে জ্ঞান তোমাদের নাই, এই জন্য প্রশ্ন করছে। বলে, স্যার বলেন দেখি ঘটনা কি? বলল যে দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। আমি ফরজ রক্ষা করার জন্য সুন্নত কামাই ফেলাইছি, যদি ফরজ রক্ষা করা যায়। আপনাদের এই বীর চট্টলার সন্তান এস আলম আজ বলতে হচ্ছে, চেহারা দেখলে মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে নামছে, কপালের মধ্যে সেজদার দাগ আছে, অথচ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সবচেয়ে বড় অপমানিত হয়ে এই বাংলাদেশের কুলাঙ্গার সন্তানদের কাতারে তাদের নাম থাকবে। ঠিক না? বলে কি করলেন আপনারা? টাকা পয়সা দিয়ে কি করবেন? কেন আকিস গ্রুপ তো পালিয়ে যায় নাই? আকিস গ্রুপের তাই 11 ভাই কেউ পালাইছে, ফ্রেশ গ্রুপ পালাইছে, যমুনা গ্রুপ পালাইছে। আপনারা পালাইলেন কেন? এর মানে আপনারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন। মনে করছেন রক্ষা পেয়ে যাবেন? কিভাবে? আপনাদের তওবা করা উচিত। দেশের মানুষের টাকাগুলো ফিরিয়ে দিন। চাচাই হাত দিয়েছে ঠিক মতো। চাচাই কি করছে জানেন? সে এই যে আমাদের সামনে যেই কয়জন দেখেন, ওই 12-13 জন আদালতে নেয়, এই কয়জন শেষ না, বাকি সবই ধরায় আছে। মাঝে মধ্যে এক একজনকে উঠায়, বলেন ওই টেকনাফের কিনার থেকে পাওয়া গেছে, অমুকেরে সাতক্ষীরার সীমান্ত থেকে 2 জনকে উদ্ধার করা হয়েছে। এগুলো আসলে কি ওই নিক্সন চৌধুরীর কয়দিন আগে ধরছে, এর মানে এগুলো আগেই অ্যারেস্ট করা হয়ে গেছে। এখন মাঝে মধ্যে এক এক জায়গায় নিয়ে বলে, ওই মিডিয়া গরম রাখে যে হ্যাঁ অমুকের, আর আমাদের পাবলিকের বুঝায় আমরা কাজ করতে আছি। আসলে ধরা পড়ছে সব। এরপরে চিপাতে রিমান্ডে দিতে আছে। রিমান্ড দিতে তো ডিম লাগে, এই জন্য ডিমের দামও বাড়িয়ে গেছে। শোনেন, ডিমের দাম বাড়ার কারণ এখন বুঝছেন? অতএব ডিম আমরা কম খামো, অসুবিধা কি? সমস্যা নাই। এবার শোনেন, ওখানে বৈশা রিমান্ড যখন দেয়, তখন কোন ব্যাংকে কত আছে বললে দেয় কি দেয় না? এই অ্যাকাউন্ট নাম্বার কত তা বলে না, ব্যাংকের পাসওয়ার্ড কত তা বলে না, মাইরের নাম বাবাজি সব কুরকুর করে বলে দেয়। বইলা দেওয়ার পর ওইগুলো সব গোয়েন্দারা মাইর যেই পাট্টিতে দেয়, ওরা রিপোর্ট রাখে। রিপোর্ট রাখার পর দেখলো ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডায়, কাতারে, বাহরাইনে
তারপরে ফ্রান্সে অনেকগুলো টাকা, তারপরে চাচাই কি করছে জানেন, 17টা দেশ ডাকছে, ইউরোপীয় ইউনিয়নের 17 রাষ্ট্রের 17 জন রাষ্ট্রদূতকে ডাকছে, তারপর হোটেল শেরাটনে মিটিং করছে। আমার চাচাই কইল চিফ কি জানো, প্রধান উপদেষ্টা, অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, তিনি বললেন যে তোমার রাষ্ট্রে ওই ব্যাংকে আমার এত এত হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, এই টাকা ফেরত দিতে হবে। বলল স্যার আপনি যা বলেন তাই দেব। এই জন্য বলে নাই যে আপনারা বাংলাদেশের জন্য সাহায্যে যা দরকার আমরা সব করব। 17 দেশের রাষ্ট্রদূতকে আনছে কি শুধু চা খাওয়াইতে? আমার দেশের অবৈধ টাকা ঢুকছে, সেই টাকাগুলো আমারে ফেরত দাও। বললো সব দিয়ে দেব। ওনারা জেলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে দেছে, এখান দিয়ে ফোন দেবে, পাসওয়ার্ডে টিপ দেবে, টাকা এসে পড়বে। চাচাই এই জন্য 4,500 কোটি টাকা ঋণ পরিশোধ পর্যন্ত করছে। দেশের এই দুর্দশার মধ্যে এত টাকা ঋণ পরিশোধ করে, এবং বলে দিয়েছে যে প্রয়োজনে যত ঋণ কইরা গেছে ওই পলাতক মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী, স্বৈর শাসক যত টাকা ঋণ করছে সব আমরা একসাথে দিয়ে দেবো। 15-20 বছরের চুক্তি দরকার নাই, আমরা একসাথে টাকা দিয়ে দেবো, কারণ আমাদের সেই টাকা আসিতেছে। বাইরে গ্রামীণ ব্যাংকের একটা মানুষ প্রতিষ্ঠা করলো, যাই বলেন আর না বলেন, টাকা মানুষের কাছ থেকে কিভাবে উদ্ধার করা লাগে এইটা ইউনূস চাচারে শিখাইতে চাইয়েন না। এইটা ওনার চাইতে কেউ ভালো বুঝবে না। তো কিভাবে টাকা উদ্ধার করতে হয় পকেট থেকে, উনি ভালো বোঝে। 2 বইনে পালাইয়ে গেছো, টাকা কোথায় চাচার কাছে খবর হয়ে গেছে, আস্তে করে টাইনে বাইর করিয়া ফেলাই। সুতরাং মনে রাখবেন, আল্লাহর নবীর আদর্শ হচ্ছে নিজে বড় বাড়ি গাড়ি করা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অনেক বড় বাড়ি গাড়ি ছিল, কিন্তু ইতিহাসের উজ্জ্বল হয়ে থাকবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বললেন আমার নতুন কাফনের কাপড়ও দরকার নয়, পুরান কাপড় আছে, এটা দিয়েই কাপড় দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আগামীর দিন হবে ত্যাগের উদ্ভাস, ত্যাগের মহিমায় উদ্ভাসিত বাংলাদেশের নেতৃত্ব। ভোগ নয়, ত্যাগ করবে যেই নেতারা, যেই নেতারা জাতিকে দিতে চায়, নিজে নিতে চায় না, ওই নেতারাই আগামী দিন সোনার বাংলা বানাবে। ঠিক কিনা বলেন? সেজন্য নবীর আদর্শ দরকার। আসুন না, নবী যে আদর্শ কায়েম করেছিলেন আল্লাহর কোরআনের রাজ, কোরআন দিয়ে, সেই রাষ্ট্র কায়েমের অপেক্ষায় আগামী দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। সুযোগ যখন আসবে তখন ঠিক কোরআনের পক্ষে এবং সৎ মানুষ, আল্লাহ ভীরু মানুষের পক্ষে আমরা নেতৃত্বের চাবিকাঠি উঠিয়ে দিয়ে এক সোনালী বাংলা গর্ব, যে বাংলা হবে কোরআনের বাংলা, যেই বাংলা হবে আল্লামা সাইদি সাহেবের বাংলা, যেই বাংলা হবে গরিব মেহনতি মানুষের অধিকারের বাংলা, যেই বাংলা হবে খুন ধর্ষণ জেনা মুক্ত বাংলা, দুর্নীতি সুদ ঘুষ মুক্ত বাংলা, মাদক মুক্ত বাংলা, যেই বাংলায় মাটি খুঁজলি তখন আল্লাহ স্বর্ণের খনি, হীরার খনি, কয়লার খনি, গ্যাসের খনি দিয়ে ভরপুর করে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ যেন সেই স্বপ্নীল বাংলা দেখার আকাঙ্ক্ষা পূরণে আমাদেরকে আগামী দিনের প্রস্তুতি নিয়ে নবীর আদর্শ দিয়ে দেশ পরিচালনা এবং ব্যক্তি, পরিবার, সমাজ পরিচালনার তৌফিক দান করেন। আমিন। দাঁড়ানো ভাইয়েরা মেহেরবানি করে বসে পড়ুন, একবার আলহামদু সূরা, 3 বার কুল হু আল্লাহ পড়ুন, কবর জিয়ারত নিয়ত করে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على। সভাপতি আপনি একটু কথা বলবেন না, একটু দোয়া করে দেন আপনি। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين উত্তর পুকুরে ইসলামী যুব কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত 35তম সিরাত মাহফিলের আখিরি মোনাজাত, কোরআন পাগল নবীর আশেকদেরকে নিয়ে ভিক্ষুকের মতো তোমার দুয়ারে গভীর নিশীথে হাত পেতেছি। জীবন ভরে যত গুনাহ করেছি, কোরআনের বরকতে, নবীর মহব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া
দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম হাত পেতেছেন, কত বৃদ্ধ মুরব্বীরা হাত পেতেছেন। যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোন, আলেমের স্ত্রী, আলেমের মা, আলেমের কন্যা, তোমার দিনকে ভালোবেসে এখনো পর্যন্ত মোনাজাতে হাত বাড়িয়ে আছে। যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া হয়, যার কান্নার আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়, তাদের হাতের বদৌলতে আমাদের সকলের মোনাজাত কবুল করে না। কোরআনের ময়দান থেকে, নবীর জিন্দেগি আলোচনার এই বরকতময় ময়দান থেকে গুনাহ নিয়ে যদি বাড়িতে ফিরতে হয়, কোথায় গেলে গুনাহ মাফ হবে আমাদের জানা নেই। আল্লাহ গুনার দিকে তাকাইও না, দয়া করে আমাদের চোখের পানির দিকে তাকাইয়া সকলের জীবনের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ করে ঘরে ফিরাইয়া দাও। দয়া করে যতদিন দুনিয়ায় বাঁচাইয়া রাখবা কোরআনের পথে, নবীর আদর্শ মতে জিন্দেগি যাপন করার তৌফিক দিয়ে দাও। নবীর আনিত 12 দফা কর্মসূচিকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা যা কিছু সওয়াব দিয়েছো, জিকির, আজকার, 2 দিনের আলোচনা, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দান, অনুদান, সওয়াবগুলো কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ, নবীর মহব্বতে যারা আমিন বলে আর তোমার কাছে এই মুহূর্তে ফরিয়াদ জানালো, জীবনে একটা বারের জন্য হলেও তোমার ঘর আর নবীর রওজা জিয়ারত না করাইয়া কাউকেও কাফনের কাপড় পরাইও না। আল্লাহ, সবার ডাকে সাড়া দিও, নীরবে থেকো না, কৌশল করে লয়ে যায়ও সোনার মদিনা। আল্লাহ তাআলা तमाम दुनियार माटिर नीचे जत मोमेन मोमेनात सकलार राहे सवाब पहुँचे दिओ। खास करे आल्लाह सुंदर महफिलेर आयोजन जारा करलेन, टाका पयसा बुद्धि परामर्श परिश्रम दिलेन, कष्ट करे करे तुम्हार कुरानेर बागानटा नबीर मोहब्बते साजाइया दिल जारा। बोलते एवं सुनते आमरा जारा एसेছি জানি না কার মা জননী দুনিয়া থেকে জন্মের বিদায় হয়ে গেছে, ঘরটা আগের মতোই আছে। মা কইয়া ডাক দিলে যার মা কোনোদিন আর জবাব দেয় না। বিছানা পড়ে আছে, মায়ের পানের বাটা, চোখের চশমা, পায়ের জুতা, মশারি সবই তো আছে। রুমে ঢুকলে মার গায়ের ঘেরান পায়, কিন্তু মা কইয়া ডাক দিলে কেউ আর জবাব দেয় না। আল্লাহ মা দুঃখিনীকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। জন্মদাতা আব্বুকে যারা হারিয়ে ফেললাম, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ করতেছিলেন পাগল পাড়া। আল্লাহ গো, দুনিয়ায় কত মানুষ দেখি বাবার মতো কেউ নাম ধরে আদর করে আর ডাকে না। বুকের মধ্যে মাথা নিয়ে সান্ত্বনা দিয়ে বলে না, চিন্তা করবি না, আমি বাবা বেঁচে আছি, কোনো অসুবিধা হবে না। আল্লাহ গো, বাবাকে যারা হারাইলাম গুনাহগার কইয়া ডাক দিয়া বাবাকে কবরে শরম দিও না। মরিয়া গিয়াছে যার মা বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মাফ। মা বাবা একজন কিংবা উভয় যাদের বেঁচে আছেন, নেক হায়াত বাড়াইয়া দাও, শারীরিক সুস্থতা দান করো, রোগ বালাই থেকে হেফাজত করো, খেদমত করে যেন তোমার রহমত লাভ করতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ, নারীরা হাত পেতেছেন, কার মা নাই, কার যেন বাবা নাই, স্বামীকে হারাইয়া কে যেন কান্দে, কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে। আল্লাহ, যাদেরকে নিয়ে গেলা সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। যে নেয়ামত নিয়েছো তার চেয়ে ভালো নেয়ামত দিয়ে মা বোনদেরকে ধন্য করে দাও।
দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত করা, পর্দা পুশিদা মতো চলা, আর কোরআনের বিধান কায়েমের সহযোগিতা করার মাধ্যমে নবীর জিম্মায় সকলকে জান্নাতি হওয়ার তৌফিক করে দাও। অসুস্থ যেই মা বোনেরা তোমার কাছে হাত বাড়ালেন, কত রোগ শোক থাকতে পারে আল্লাহ, নবীর মহাব্বতে কোরআনের বরকতে সকলের রোগ বালাই মাফ করে পূর্ণ সুস্থতা দান করে দাও। বিবাহ হয়েছে বছরের পর বছর, এখনো সন্তান হয় না, আল্লাহ তোর কাছে দোয়া করি ওই বোনকে নেককার সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। সন্তানটা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। স্বামী স্ত্রীর মহব্বত বাড়াইয়া দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ সংসারে শান্তি দিয়ে দাও। যে মেয়ে বড় হয়েছে, বিয়ে হয় না, আল্লাহ তুমি তাকে ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। সকলকে কামাই রুজিতে বরকত দাও। আমার ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী, আল্লাহ কোরআনের বরকতে, সিরাত মাহফিলের বরকতে সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। প্রবাস থেকে অনেক ভাইয়েরা মাহফিল শোনার জন্য দোয়া চেয়েছেন, মাহফিল থেকে আল্লাহ দোয়া চেয়েছেন, সাহায্য করেছেন। আল্লাহ তোর কাছে একটা দোয়া করি, নিজের ঘর বাড়ি ছেড়ে নিজের জন্মভূমি মায়া ত্যাগ করে বিদেশে একটু শান্তির জন্য গেছে, কিন্তু কোরআনকে ভুলে যায়, নবীকে ভুলে নাই। আল্লাহ তোর কাছে প্রবাসী ভাইদের জন্য বড় মায়া করে একটা দোয়া চাই, সকলকে আল্লাহ তুমি ধন মান ইজ্জত সম্মান বাড়াইয়া দাও, আয় বাণিজ্য বৃদ্ধি করে দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, হালাল পথে চলে আল্লাহ তাআলা দ্বীনের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দাও, দ্বীনের পথে আরো সাহায্য করার তৌফিক দিয়ে দাও। সব ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং সব ধরনের বিপদ মুসিবত থেকে প্রবাসী ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা বিগত দিনগুলোতে যারা কোরআনের জন্য জীবন দিলেন সকলকে শাহাদাতের মর্যাদা দাও। জুলাই আগস্টের আন্দোলনে যারা জীবন দিলেন, আমার ছাত্রছাত্রী ভাই বোন যুবক এবং শিশু সকলকে আল্লাহ তুমি শহীদি মর্যাদা দিয়ে ধন্য করে দাও। রব্বুল আলামিন যাদের রক্ত এবং জীবনের উপরে দাঁড়িয়ে আজকে স্বাধীন বাংলাদেশে মন খুলে তোর কোরআনের কথা বলতে পারি, নবীর আদর্শের কথা, বাতিলের বিরুদ্ধে কথা বলতে পারি, আমার ওই ভাই বোনদেরকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। যারা হাত হারালো, পা হারালো, কেউ চোখ হারিয়েছে, আল্লাহ তোর কাছে দোয়া করি যেই ক্ষতি হয়ে গেল তোমার রহমত দিয়ে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন পরিবারদেরকে ধৈর্য ধরার তৌফিক দিও। আগামীর বাংলাদেশ ইনসাফ, বৈষম্যহীন এবং ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কোরআনের রাজ তুমি কায়েমের তৌফিক করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজক কমিটির ভাইয়েরা, দাতা ভাইয়েরা, বিশেষ করে আল্লাহ তাআলা উপদেষ্টা মণ্ডলী সহ যারা আছেন, আমি তো কিছু দিতে পারলাম না, আমি একটা দুর্বল মুসাফির, তোমার কোরআনের দায়ী। আল্লাহ তাআলা তোমার হাতে আমার ভাইদেরকে তুলে দিয়ে গেলাম, জীবনের প্রয়োজনে কিছু চাইলে তুমি তাদেরকে খালি ফিরাইও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এই 35 বছরে কত শ্রোতা ছিল এই মাঠে আসতো, আজ কোনোদিন আর তারা আসবে না। কত আয়োজক ছিলেন, বিদায় হয়ে গেছেন। কত দানকারী ছিলেন, বিদায় হয়ে গেছে। কত উপদেষ্টা সদস্য ছিলেন, বিদায় হয়ে গেছে চিরতরে। আল্লাহ কোরআনের বরকতে, সিরাতের বরকতে তাদের কবর আযাব মাফ করে সবাইকে জান্নাতি বানাইয়া দিও। মরণ যেদিন আসবে, কোরআনের কথা বলছি, কোরআনের পথে চলছি, এমন অবস্থায় শাহাদাতের মাউত নসিব করে দিও। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। ইন্তেকালের সময় কলিজার টুকরা সন্তান কিংবা ভালো একজন আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শোনাই আরামের মরণ দিও। নবীজির নূরের চেহারাখানা দেখতে দেখতে আসানের সাথে পরাণ পাখি বের করে নিও। আল্লাহ একটা দোয়া করে আমাদের সভাপতি মহোদয়, হাজার আলেম করার কারিগর, তোমার বান্দাকে আল্লাহ তুমি সুস্থতা নসিব করে দাও। আল্লাহ তার দ্বীনের খেদমতকে কবুল করে নাও। আল্লাহ সারা জীবন তোমার কোরআন হাদিস পড়ালেন, এটাকে আমলে সলেহ হিসেবে আল্লাহ তুমি তাকে নেককারদের সাথে শামিল করে নাও।
ইন্তেকালের কঠিন মুহূর্তে সকলের জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু